প্রাগৈতিহাসিক যুগে যদি কোনো ডাইনোসরকে জীবন্ত ট্যাঙ্ক বলা হয় তাহলে সেটা অবশ্যই অ্যাঙ্কাইলোসরাস। এরা ছিল সবচেয়ে সুরক্ষিত এবং আত্মরক্ষার জন্য সবচেয়ে দক্ষ ডাইনোসরদের মধ্যে অন্যতম। আসুন জেনে নেই কেমন ছিল এই অপরাজেয় ডাইনোসর। অ্যাঙ্কাইলোসরাস ছিল ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে প্রায় 68 থেকে 66 মিলিয়ন বছর আগে বসবাসকারী ডাইনোসর। এটি দৈর্ঘ্য ছিল 8 মিটার, এর উচ্চতা ছিল 1.7 মিটার এবং ওজন ছিল 6 টনেরও বেশি। অর্থাৎ এটি একটি বড় হাতির মতোই ভারী ছিল। এর নামের অর্থ দ্বারা একত্রিত টানানো টিকটিকি, কারণ এর পুরো শরীর হাড়ের শক্ত প্লেট দিয়ে ঢাকা ছিল, যা এদিকে প্রাগৈতিহাসিক শিকারীদের হাত থেকে রক্ষা করত। অ্যাঙ্কাইলোসরাস ছিল সম্পূর্ণ তৃণভোজী প্রাণী। এটি নিচু গাছের পাতা, ছোট গুল্ম এবং ফল খেত। তাদের মুখ ছিল ছোট এবং চওড়া, যাতে সহজে উদ্ভিদ চিবিয়ে খেতে পারত। তবে অন্যান্য তৃণভোজী ডাইনোসরের মতো তাদের দাঁত তেমন শক্তিশালী ছিল না, তাই তারা খাবার খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারত না এবং সরাসরি অধিকাংশ সময় গিলে ফেলত। অ্যাঙ্কাইলোসরাসের আত্মরক্ষার ব্যবস্থা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী। এর শরীর জুড়ে বড় বড় হাড়ের প্লেট ছিল, যাকে ইংরেজিতে বলা হয় অস্টিওডার্মস। এই প্লেটগুলো এটিকে ট্যাঙ্কের মতো অপ্রতিরোধ্য করে তুলত। অ্যাঙ্কাইলোসরাসের লেজের শেষে ছিল একটি বিশাল বোলার মতো কাঁঠাল আকৃতির গাঁট। এটি এত শক্তিশালী ছিল যে এক আঘাতেই শত্রুর হাড় ভেঙে ফেলতে পারত। এটি খুব দ্রুতগতিতে দৌড়াতে পারত না, কিন্তু এর আত্মরক্ষা ক্ষমতা এত ভালো ছিল যে শিকারীরা সহজেই এটি আক্রমণ করতে চাইত না। অ্যাঙ্কাইলোসরাস ছিল একাকী চলাফেরা করা একটি ডাইনোসর, কিন্তু তারা অন্যান্য তৃণভোজী ডাইনোসরের পাশে থাকতে পছন্দ করত। তাদের প্রধান শত্রু ছিল টিরেক্স, কারণ টিরেক্স ছিল অত্যন্ত শক্তিশালী এবং অ্যাঙ্কাইলোসরাসের বর্ম ভেদ করার ক্ষমতা তারা রাখত। তবে অ্যাঙ্কাইলোসরাসের শক্তিশালী লেজের আঘাতেও টিরেক্স মারাত্মকভাবে আহত হতে পারত। অ্যাঙ্কাইলোসরাস আজ থেকে 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়, সে একই মহাপ্রলয়ে যা টিরেক্স এবং অন্যান্য ডাইনোসরদেরও ধ্বংস করে দিয়েছিল। একটি বিশাল উল্কাপাতের কারণে পৃথিবীর জলবায়ু বিরূপ পরিবর্তিত হয় এবং খাদ্য সংকটের ফলে এই শক্তিশালী ডাইনোসররা ধীরে ধীরে হারিয়ে যায়। অ্যাঙ্কাইলোসরাস ছিল এক অনন্য ডাইনোসর, একটি প্রাকৃতিক ট্যাঙ্ক, যার শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারত। যদি এটি আজ বেঁচে থাকতো তাহলে কি কোনো প্রাণী একে পরাস্ত করতে পারতো? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে অন্য আইডিয়া অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভবিদায়।